নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের টপিকটা হচ্ছে ঝুড়িতে কিভাবে ধনেপাতা চাষ করবেন, সেটাই আপনাদের আমি দেখাবো। তো প্রথমে আমি দেখিয়ে দিই যে আমি ঝুড়িতে ধনেপাতা বসিয়েছিলাম। এই যে দেখুন ধনেপাতা, ঠিক এইরকম ধনেপাতা হবে। এইখান থেকে হাফ ধনেপাতা হারভেস্টিং করে আমরা খেয়ে নিয়েছি, হাফ আছে, কিছুদিনের মধ্যে এটা হারভেস্ট করে নেব। তো আপনাদের প্রথম থেকে দেখাচ্ছি এই রকম ঝুড়িতে কীভাবে আমি ধনেপাতা বসাচ্ছি, আপনারা দেখুন। সব থেকে প্রথমে কি করবেন, একটা ধনেপাতা মার্কেট থেকে নিয়ে এসে অল্পটা ধনেপাতা যে কোনো একটা পাত্রের মধ্যে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবেন। মিনিমাম 4 থেকে 5 ঘন্টা ভেজাতে হবে। আর যদি নাও ভেজান তাহলেও সেই ধনেপাতা হবে যদি বীজ ভালো থাকে। এতে সঠিক নিয়ম হচ্ছে বীজটাকে 4 ঘন্টা ভেজাতে হয়, 3 থেকে 4 ঘন্টা ভেজাতে হয়, তাহলে জার্মিনেটটা তাড়াতাড়ি হয়। তো চলুন বন্ধুরা, আমি কিভাবে করেছি সেটা দেখাচ্ছি। যে দেখুন, আমার এই ঝুড়িতে একটা শাক বসানো ছিল, তো আজকে এই ঝুড়িতেই আমি আপনাদের ধনেপাতা বসিয়ে দেখাবো। তো প্রথমে আমাকে কি করতে হবে, এই ঝুড়িতে যে সয়েল আছে প্রথমে এই রকম একটা এটা দিয়ে এটাকে চেলে নিতে হবে। উপরে পাতা আছে, শুকনো পাতা, এটাকে তুলে দেবো। দেখুন, এটা পেয়ারা গাছের পাতা আছে, এইটাকে প্রথমে আমি এই ঝুড়িতে দিয়ে দেবো। ঝুড়িতে দিয়ে এটাকে একটু ভালো করে সাজিয়ে দিতে হবে। এবার এই যে সয়েলটা আছে এর মধ্যে কি করতে হবে আপনাকে, এই যে বালি আছে, ঘর বানানোর যে লাল বালি হয়, এই যে ঘর বানানোর যে লাল বালি হয়, এই লাল বালি আপনাকে অল্পটা এর মধ্যে মিশিয়ে দিতে হবে। আমার অলরেডি এতে লাল বালি মেশানো আছে, তাই আমি মেশালাম না। এবার এই লাল বালি মেশানোর পরে আপনাদের কি করতে হবে, অল্পটা, এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্ট আপনি 1 মুঠো আর এই 2 মুঠো আর অল্প এই 2.5 মুঠোর মতো নিলাম আমি। এটাকে আপনাকে মেশাতে হবে। খুব বেশি ভার্মি কম্পোস্ট দেবেন না, না হলে গাছের ক্ষতি হবে। অল্পটা দেবেন, যেই 15 দিন হয়ে যাবে গাছে একটু বাড়বে, তখন আবার অল্প উপর দিয়ে ছড়িয়ে দেবেন ভার্মি কম্পোস্ট। এবার আপনাদের কি করতে হবে, এই ঝুড়িতে অল্পটা আগে উপর দিয়ে দিতে হবে, অল্পটা দিয়ে দিতে হবে। তারপরে একটা যে কোনো স্প্রেয়ারের মাধ্যমে, এইরকম একটা স্প্রেয়ারের মাধ্যমে এটাকে ভালো করে স্প্রে করে দেবেন, ভালো করে স্প্রে করে দেবেন। আমি স্প্রেয়ারটা খারাপ হয়ে গেছে বলে আমি হাত দিয়ে করে দিচ্ছি, হাত দিয়ে জল দিয়ে দিচ্ছি। এইভাবে অল্প 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 করে জল দিয়ে দেবেন চারিদিকে, মগে করে দেবেন না, অল্প 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 করে দেবেন, ছিটিয়ে দিতে হবে। হ্যাঁ, ছিটিয়ে দিতে হবে। এরপরে আপনাকে এই দানা যেটা আপনি ভিজিয়ে রেখেছিলেন সেই দানাটাকে এখানে অল্প অল্প সব জায়গায় দিয়ে দিতে হবে, সমানভাবে অল্প অল্প দিয়ে দিতে হবে।
আর যদি মনে হয় যে কম পড়ে গেছে তো আপনি যেটা ভেজালাম ওটা তাড়াতাড়ি জার্মিনেট হবে, আর যেটা এমনি র দিচ্ছি অল্পটা, এই যে অল্পটা আমি র দিচ্ছি, এটা একটু দেরি করে জার্মিনেট হবে। এরপরে আপনাকে উপর থেকে এইরকম সয়েল দিয়ে দিতে হবে। সয়েল দিয়ে হালকা হাতে এটাকে সমান করে দিতে হবে। আর অবশ্যই আপনারা স্প্রেয়ারের মাধ্যমে এতে স্প্রে করে জলটা দেবেন। হ্যাঁ, মগে করে বা অন্য কিছুতে দিলে এতে কি হবে, যে দানাগুলো আমি চারিদিকে ছড়িয়েছি ওইটা এক জায়গা জড়ো হয়ে যাবে, আর যখন বীজ জার্মিনেট হবে তখন সব একসাথে জার্মিনেট হবে, সব পাকা পাকা হবে না, তখন অসুবিধা হবে। তো যখনই ঝুড়ির মধ্যে করবেন চেষ্টা করবেন যে স্প্রে করে দেওয়ার। আমার স্প্রেয়ারটা খারাপ হয়ে গেছে, তাই আমি হাত দিয়ে অল্প অল্প করে দিচ্ছি। ভালো করে এইভাবে জল ভালো করে দিয়ে দিতে হবে। দিয়ে এবার যতক্ষণ মাটিটা অল্প শুকাচ্ছে না ততক্ষণ আপনি জল দেবেন না, যখন মাটি শুকিয়ে যাবে তখন আপনারা জল দেবেন। থ্যাংক ইউ। যদি আপনাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন। থ্যাংক ইউ।